নমস্কার বন্ধুরা, দিশার সংসারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি করব চাল কুমড়োর পাতা দিয়ে লোটে শুটকির পুলি। লোটে শুটকির পুলি করার জন্য এখানে আমি 4-5টা শুটকি নিয়েছি। নিয়ে এগুলোকে ছোট ছোট টুকরো করে দেখুন গরম জলের মধ্যে আমি দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। বারবার করে ধুয়ে নিতে হবে পরিষ্কার জল দিয়ে। যতক্ষণ নোংরা বেরোবে ততক্ষণ কিন্তু ধুয়ে নিতে হবে। এদিকে আমি চাল কুমড়োর পাতাগুলোকে নুন মাখিয়ে চেপে চেপে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, নিয়ে কিছুক্ষণ রেখে দেব। এদিকে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন ওই ধুয়ে নেওয়া শুটকিগুলোকে এই তেলের মধ্যে দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নেব। আপনাদের যাদের শুটকি মাছের গন্ধ লাগে, গন্ধের জন্য খেতে পারেন না, তারা কিন্তু এইভাবে রান্না করে খেলে আশা করি ভালোই লাগবে, খুব একটা গন্ধ লাগবে না। তো এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম 4টে পেঁয়াজ কুচি আর 4টে রসুন থেতো করে দিয়েছি সামান্য নুন দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি, হলুদ গুঁড়ো আর দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা বুঝে দেবেন, যে যেরকম ঝাল খাবেন সে হিসেবে দেবেন। এখানে আমি ভেজে রাখা শুটকিগুলোও দিয়ে দিলাম, দিয়ে সামান্য জল দিয়ে এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তো আমি কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব। আমাদের বাঙালিরা কিন্তু এই লাল লাল ঝাল ঝাল করে খেতেই ভীষণ ভালোবাসে। দেখুন রঙটা একদম লাল টকটকে হয়ে গেছে। তো আমার এই শুটকি মাছের চাটনিটা কিন্তু রেডি হয়ে গেছে, আমি এখন ঢেলে নিলাম। এদিকে আমার চাল কুমড়ো পাতাগুলোকে আমি হাতে চেপে এভাবে জল বের করে নিয়েছি। নিয়ে এখন এই পাতাগুলোকে আমি একটা একটা করে এভাবে ছাড়িয়ে পেতে নেব, আড়াআড়িভাবে দুটো করে দেব। এই শুটকি মাছের গন্ধ কিন্তু পেঁয়াজ রসুন দিয়েই ঢেকে যাবে। এই রান্নাটা কিন্তু অ্যাকচুয়ালি পেঁয়াজ রসুন দিয়েই হয়, তাতে করে শুটকির যে গন্ধটা সেই গন্ধটা কিন্তু ঢেকে যায়। এখানে কোনো জিরের গুঁড়ো দেওয়া হয় না, শুধু লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়েই রান্নাটা হয়েছে। তো এভাবে আমি ভেতরে 2 চামচ পুর দিয়ে এইভাবে চাটনিটা দিয়ে আমি ভাজ করে নেব। আরেকটাও আমি এভাবে করে নেব। আপনারা কিন্তু এই শুটকি মাছের পুলি গরম ভাতের সাথে কিন্তু খেলে খুব ভালো লাগবে। এখন আমি এদিকে একটি ব্যাটার বানিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিলাম পরিমাণ মতো বেসন আর দিয়ে দেব সামান্য চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এই ব্যাটারটা বানিয়ে নেব। খুব পাতলাও না খুব ঘনও না, মিডিয়াম করে বানিয়ে নিতে হবে। এখন আমি এই পুলিগুলোকে এই ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব। তো একটা একটা করে আমি সব পুলিগুলোই এভাবে ভেজে নেব। আপনারা কিন্তু এই লোটে শুটকির পুলি গরম ভাতের সাথে খাবেন, আশা করি খুব ভালো লাগবে। কখন আপনার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এই পুলি দিয়ে আপনি নিজেও বুঝতে পারবেন না। তো এভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তো আমার লোটে শুটকির পুলি কিন্তু রেডি হয়ে গেছে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পেজটিকে ফলো করবেন।